90% মানুষ লেয়ার মুরগি দিয়ে বিরিয়ানি বানিয়ে একটা ভুল করেন, তাই মাংস হয়ে যায় শক্ত। কিন্তু আমি এমন একটা ট্রিক্স দেখাবো যেটাতে মাংস হবে নরম আর বিরিয়ানি হবে একদম ঝরঝরে। এক চিমটি ফোড়নে আজকে রান্না হচ্ছে লেয়ার মুরগি দিয়ে বিরিয়ানি। রান্না কিন্তু খুব সহজ, শুধু রেসিপিটা ফলো করলেই হবে। প্রথমে কিন্তু লেয়ার মুরগিটা ধুয়ে নিয়ে এসে প্রেসারে দিয়ে তাতে কিছুটা পরিমাণে জল দিয়ে মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন দুটো আস্তা আর কিছু আস্তা বেসিক মশলা, যেটা বিরিয়ানি রাঁধতে আমাদের সব সময় লাগে, গরম মশলা, জায়ফল, জৈত্রিক, লবঙ্গ, তারপর শাহি জিরা, গোলমরিচ, এগুলো দিয়ে তারপর দুটো সিটি দিয়ে নিয়েছি। ওপাশে একটা পাতিলে তেল গরম করতে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে জল থেকে মাংসগুলো তুলে গরম তেলে দিয়ে দেব। তার আগে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাংসটা লেগে না যায়। এখন সব মাংসগুলো জল থেকে তুলে এই পাতিলে দিয়ে একটু ভেজে নেব, যাতে সিটি দেওয়া হয়েছে এটা একদমই বোঝা না যায়, আর খুব টেস্টিও লাগবে। এখন এই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা। ফোড়ন দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ আর রসুন। এখন দিলাম আদা আর জিরে, টক দই দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। বাদামও দেব, কিন্তু পরে দেব। বাদাম দিলে একদম কিন্তু নিচে তলা ধরে যাবে, তার জন্য বাদাম বাটাটা একটু পরে দেব। দিয়ে দিচ্ছি বেসিক বিরিয়ানি মশলাটা, দিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নেব তেলের সাথে আর মাংসর সাথে। এখন দিয়ে দিচ্ছি আমি এতে সেই প্রেসারে সিটি দেওয়া জল, সেই জলটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে মাংসটা কিন্তু একদম কষে গেছে। প্রেসারে যে সিটি দিয়েছি তা কিন্তু বোঝাই যাবে না। এখন একটু সয়া সস আর টমেটো সস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো। বাদামটা আমি গুঁড়ো করেই রেখে দিই, তাহলে দ্রুত একটু রান্নায় ব্যবহার করতে পারি। আর এখন কিন্তু মাংসের সেই জুসি জলটা দিয়ে মাংসটা কষিয়ে নেব। মাংসের যাতে একটা গন্ধ না থাকে তার জন্য কিন্তু এই বেসিক মশলা, কিছুটা রসুন আর পেঁয়াজ ব্যবহার করেছিলাম। দেখুন মাংস কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে। এখন এই মাংসগুলো মশলার এই গ্রেভি থেকে তুলে নেব, আর গ্রেভিটা দিয়ে মেন কাজটা করব, কারণ এখনো তো সেই বিরিয়ানির চালটা ভাজা বাকি আছে। সেই 1 কেজির মতন চাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটা গ্রেভিতে দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, একদম ঝরঝরে যাতে বিরিয়ানিটা হয় সেদিকেও তো লক্ষ্য রাখতে হবে। সামান্য লবণ দিয়ে দিলাম, যতটুকু প্রয়োজন আমার এই চালের জন্য ঠিক ততটুকুই। এখন সেই মাংসটাও দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব গরম জল। যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ জল দিলেই হবে। তার থেকে কিন্তু অবশ্যই 1 কাপ কমিয়ে রাখবেন, যেমন 4 কাপের 1 কাপ। তাতে কিন্তু একদম ঠিক হবে, কারণ বিরিয়ানির গ্রেভিটা ছিল সেটাও কিন্তু চাল খেয়ে নিয়েছে, তারপরে ভেজানো ছিল সেখান থেকেও খেয়ে নিয়েছে। একটু দুধ দিয়ে দিলাম, কিছুক্ষণ সময় রান্না হতে দেব। দেখি কি অবস্থা। দেখুন আমার কিন্তু 90% হয়ে গেছে, হালকা হালকা জল আছে। এই জলটাও কিন্তু একদম শুকিয়ে যাবে, এই দেখছেন টেক্সচারটা। এখন কিন্তু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে ঘি দিয়ে দিচ্ছি। প্রায় 2 চামচের মতন তো ঘি দিয়েইছি। আর দিয়ে দিচ্ছি জাফরান রং, এটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। এখানে আছে কিন্তু গোলাপ জল আর কেওড়া জল মিশানো। আর এখন দমে দিয়ে দেব, তার জন্য একটা তাওয়া বসিয়ে দিচ্ছি, দিয়ে ওপরে বিরিয়ানিটা বসিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতন দমে ছিল। প্রথমে 5 মিনিটের মতন হাই হিটে, পরে সম্পূর্ণটাই লো হিটে রেখে রান্না করতে হবে। আর একদমই বারে বারে কিন্তু ঢাকনা খোলা যাবে না। দেখুন ফাইনাল লুক বিরিয়ানির, দেখেই কিন্তু বোঝা যায় কতটা মজাদার হতে পারে এই লেয়ার মুরগির বিরিয়ানি। আর একটা কথা বলছি, আমি কিন্তু গন্ধটা যা পাচ্ছি সেটা যদি আপনাদের এতটুকু অংশ দিতে পারতাম তাহলে বুঝতে পারতেন কতটা মজাদার হয়েছে লেয়ার মুরগির এই বিরিয়ানিটা।
রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে সেভ বা শেয়ার করে রেখে দিতে পারেন। যখন খুশি তখন রান্না করে খাবেন। পনির রান্নায় আবার দেখা হবে।